হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি পোলাও রান্না করব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এখন ঘি দিয়ে দিব। এখন পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো ভেজে নিব বাদামি রঙ করে। পেঁয়াজটা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা ভেজে নিব। পোলার চাল ধুয়ে রেখেছি, ঢেলে দিব। এখন ভেজে নিব চালগুলা। 1 কেজি পরিমাণ চাল আছে এখানে। নেড়ে ছেড়ে দিব। মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, 2টা স্টার মশলা, এখানে এলাচ, ছোটো এলাচ, আর এখানে এলো জয়িত্রী ফুল। এগুলো সব মশলা একসাথে দিয়ে ভেজে নিব। চালটা ভালো মতো ভেজে নিব। লবণ দিব। পরে লাগলে আরও লবণ দিব। আগে চেখে দেখবো লবণ ঠিক আছে কিনা, পানি দেওয়ার পর তারপরে চালটা ভালো মতো ভেজে নিব। কলার চাল ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। আমি 1 কেজি চাল নিয়েছি, এখানে আমি 2 কেজি পানি দিব, আর সাথে 1 পোয়া পরিমাণ দুধ দিব। চাল পুরনো হলে পানি বেশি লাগে, তো অল্প করে দেওয়া ঠিক আছে। পরে বেশি কম চালটা যদি কম ফুটে তাহলে পরে পানি মিশানো যাবে। এখন এই পরিমাণেই পানিটা দিতেছি। এখন পানি মিশিয়ে দিব। আমি এখানে 7 কোটা পানি দিলাম, আর 1 কোটা দুধ দিলাম। মোট 8 কোটা পানি, দুধ আর পানি মিলে যায়। কম হলে পরে আবার ফের পানি অল্প পরে মিক্স করা যাবে যদি কম হয়। আর পানিতে থাকা অবস্থায় লবণ খেয়ে দেখতে হবে। যদি লবণ একটু কড়া মনে হয় তাহলে চালের লবণ ঠিক হবে। হালকা হলে চালের মধ্যে লবণ আবার দিতে হবে। পানি পরক আসার পরে লবণটা চেক করতে হবে। এখন কাঁচামরিচ দিয়ে দিব। লবণ চেক করেছি, একটু কম মনে হইতেছে, এখন একটু দিয়ে দিব। ঢাকনা উঠাই দেখি। 2-3 ফোঁটা কেওড়া জল দিয়ে দিব। নেড়ে চেড়ে দিই। এখন পানি শুকিয়ে গেছে, চুলার মধ্যে ঢেকে রেখে দমের মধ্যে রেখে দিব। পোলাও পানি শুকিয়ে গেছে, এখন দমে রাখবো। ঢাকনা উঠাই দেখি। পোলাও আমি দমের মধ্যে রেখেছি, এর আগে আরও একবার উঠিয়ে দিয়েছি, এখন আরেকবার উঠিয়ে দিব। পোলাওটা আমার প্রায় হয়ে আসছে, চালগুলো সিদ্ধ হয়ে গেছে। দমে রাখবো, চালগুলো নতুন। এখন ঢেকে রাখবো। ঢেকে রাখার পরেই পোলাওটা হয়ে যাবে, তারপর নামাই নেব। পোলাওটা রান্না হয়ে গেছে, এখন ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিব। এখন ঢেকে রাখবো, রান্নাটা শেষ করবো। পোলাও রান্না হয়ে গেছে, ঝরঝরে পোলাও। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে। সুন্দর মতো ফুটে গেছে। পোলাও রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।